আসসালামু আলাইকুম। আমরা জানবো চীন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো প্রাইমারি বিসিএস ও অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। রেশমের জন্মভূমি বা সিল্কের জন্মভূমি বলা হয় চীনকে। আয়তনে চীন বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ, কিন্তু জনসংখ্যায় দ্বিতীয়। আয়তনের চতুর্থ বৃহত্তম দেশ হচ্ছে চীন, আর জনসংখ্যা হচ্ছে দ্বিতীয় চীন। চীনের আইনসভার নাম ন্যাশনাল পিপলস কংগ্রেস। সংক্ষেপে কংগ্রেস হচ্ছে চীনের আইনসভার নাম। আসন সংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম আইনসভা চীনের। চীনের রাষ্ট্রীয় ভাষা মান্দারিন, যার আরেক নাম পটঙ্গুয়া বা চাইনিজ। চীনের প্রথম রাজবংশের নাম শিয়া রাজবংশ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটি ফলো দেবেন। চীনের সর্বশেষ রাজবংশের নাম সিং রাজবংশ। চীনের প্রথম রাজা বা সম্রাটের নাম কিং শিং হুয়াং। চীনের সর্বশেষ রাজা বা সম্রাটের নাম সম্রাট লুই। চীনের প্রথম রাজা কিং শিং হুয়াং, আর সর্বশেষ হচ্ছে সম্রাট লুই। চীনের রাজাদের বলা হয় সন অফ গড। কত সালে চীনে রাজতন্ত্র বিলুপ্ত হয়? 1912 সালে চীনে রাজতন্ত্র বিলুপ্ত হয়। কে চীনের রাজতন্ত্র বিলুপ্ত করেন? সাং ইয়াং সেন চীনের রাজতন্ত্র বিলুপ্ত করেন। কত সালে চীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়? 1949 সালে চীনে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। চীনে কমিউনিস্ট বিপ্লব সংগঠিত হয় 1949 সালে। চীনে কমিউনিস্ট বিপ্লবের নেতৃত্ব দেন মাও সেতুং। বর্তমান ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টি কত সালে চীনের ক্ষমতা গ্রহণ করে? 1949 সালে চীনের এই শি জিনপিংয়ের দল ক্ষমতায় আসে। বিশ্বের দ্বিতীয় ও চীনের সর্ববৃহৎ রাজনৈতিক দলের নাম চীনা কমিউনিস্ট পার্টি। বর্তমান বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি বিজেপি, আগে ছিল চীনা কমিউনিস্ট পার্টি। বিশ্বের দ্বিতীয় ও চীনের সর্ববৃহৎ রাজনৈতিক দলের নাম হচ্ছে চীনা কমিউনিস্ট পার্টি। চীনা কমিউনিস্ট পার্টি হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল। বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি, আগে ছিল চীনা কমিউনিস্ট পার্টি। বর্তমানে বিজেপি সর্ববৃহৎ রাজনৈতিক দল। চীনা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় 1921 সালের সাংহাই ফ্রেন্ডস কনসেশনে। মনে রাখুন সহজে। ঢাকা বিশ্ববিদ্যালয় যে বছর প্রতিষ্ঠিত হয়, চীনা কমিউনিস্ট পার্টিও সেই বছর প্রতিষ্ঠিত হয় মাও সেতুং ও জু এনলাইয়ের নেতৃত্বে। চীনা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় 1921 সালে, আর ভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 সালে। সাংস্কৃতিক বিপ্লব কোথায় সংঘটিত হয়? চীনে। চীনে কত সালে সাংস্কৃতিক বিপ্লব সংঘটিত হয়? 1966 সালে চীনে সাংস্কৃতিক বিপ্লব সংঘটিত হয় মাও সেতুংয়ের নেতৃত্বে। চীনের মুদ্রার নাম ইউয়ান। চীনের মুদ্রার নাম হচ্ছে ইউয়ান। দালাই লামা কোন দেশের ধর্মীয় নেতা? চীনের তিব্বতের প্রদেশের। তিব্বত মূলত কি? একটি উপত্যকা। কনফুসিয়াস কে ছিলেন? চীনা দার্শনিক। ফালুন গং কি? চীনের একটি আধ্যাত্মিক আন্দোলনের নাম হচ্ছে ফালুন গং। উইঘর কি? চীনের একটি মুসলিম সম্প্রদায় হচ্ছে উইঘর। উইঘর কোথায় বসবাস করে? চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াং প্রদেশে। জিনজিয়াং মূলত চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। চীনে বসবাসকারী সর্ববৃহত্তম মুসলিম জাতিগোষ্ঠীর নাম হুই মুসলিম। হুই মুসলিম ভিনজিয়া প্রদেশে বসবাসকারী বৃহত্তম মুসলিম জাতিগোষ্ঠীও বটে। উইঘুররা কোন বংশোদ্ভূত? তুর্কি বংশোদ্ভূত একটি জাতিগোষ্ঠী হচ্ছে উইঘুর। বিশ্বের প্রথম কোথায় কাগজ আবিষ্কৃত হয়? চীনে সর্বপ্রথম কাগজ আবিষ্কৃত হয়। এক দেশে দুর্নীতি চালু হয় চীনে। চীনে এক দেশে দুর্নীতি চালু হয় 1997 সালে। হংকং কবে চীনের সঙ্গে একত্র হয়? 1997 সালে। পর্তুগাল কবে ম্যাকাও দ্বীপ চীনের নিকট হস্তান্তর করে? 1999 সালে। পর্তুগাল ম্যাকাও দ্বীপ চীনের নিকট হস্তান্তর করে 1999 সালে। ম্যাকাও দ্বীপ কার অধীনে ছিল? পর্তুগালের অধীনে। এশিয়া মহাদেশে ইউরোপের সবচেয়ে প্রাচীন উপনিবেশ হচ্ছে ম্যাকাও দ্বীপ। এশিয়া মহাদেশে ইউরোপের সর্বশেষ উপনিবেশ হচ্ছে ম্যাকাও দ্বীপ। চীন প্রথম কোন দেশে তাদের সামরিক ঘাঁটি স্থাপন করে? পূর্ব আফ্রিকার দেশ জিবুতিতে। জিবুতি অবস্থিত এডেন উপসাগরের তীরে। গ্রেট হল অবস্থিত চীনে। বার্ড নেস্ট স্টেডিয়াম যে দেশে অবস্থিত? চীনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। তিয়েনআনমেন স্কোয়ার কোথায় অবস্থিত? চীনের বেইজিংয়ে। বর্তমান বিশ্বে কার্বন নিঃসরণে শীর্ষ দেশ হচ্ছে চীন। কোন দুটি দেশের মধ্যে আফিম যুদ্ধ সংঘটিত হয়েছিল? চীন এবং ইংল্যান্ডের মধ্যে আফিমের যুদ্ধ হয়েছিল। চীনে গ্রেট ওয়াল বা মহাপ্রাচীর নির্মিত হয় কবে? খ্রিস্টপূর্বে 220 থেকে 206 সনে।
চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য 21,196 কিলোমিটার, উচ্চতা 5 থেকে 8 মিটার। চীন মহাপ্রাচীর নির্মাণ করে তাদের কোন সীমান্তে? উত্তর সীমান্তে মঙ্গোলীয় দস্যুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। বিশ্বের কোন দেশ সর্বপ্রথম স্মার্ট ট্রেন চালু করে? চীনের গৃহযুদ্ধ সময়কাল ছিল 1927 থেকে 1950 সাল পর্যন্ত চীনে গৃহযুদ্ধ হয়েছিল। বিশ্বের কোন দেশে প্রথম মেধার ভিত্তিতে সিভিল সার্ভিসে নিয়োগ দেওয়া হয়? চীনে। কে প্রথম আধুনিক মেধার ভিত্তিতে সিভিল সার্ভিসে নিয়োগ প্রদান করেন? চীনের হাং বংশের রাজা গাওজু। কত সালে আধুনিক মেধার ভিত্তিতে সিভিল সার্ভিসে নিয়োগ প্রদান শুরু হয়? খ্রিস্টপূর্বে 207 অব্দে রাজা গাওজু প্রশাসনিক কাজে রাজাকে সাহায্য করার জন্য তিনি পরীক্ষার মাধ্যমে রাজকর্মকর্তা নিয়োগ দেন। প্রতি বছর 23 জুন আন্তর্জাতিক সিভিল সার্ভিস ডে হিসেবে পালিত হয়। প্রতি বছর 23শে জুন হচ্ছে আন্তর্জাতিক সিভিল সার্ভিস ডে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিবেন, ভিডিওতে একটু লাইক দিবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।